তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গেছি, আর পিছনে দেখতে পাচ্ছি ওটা ভাই, ও একটু ইয়ার্কি করছিল। আর আজকে দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো আছে, তাই জন্য চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, আর পরে কথা বলছি। ওকে, এখানে দেখো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, কারণ মা বলেছে যেহেতু দোকানে পুজো হচ্ছে তো একদম ফ্রেশ হয়ে ভালো মতো করে যেতে হবে, শুদ্ধ বস্ত্রে মানে যেতে হবে। যাই হোক, তো আমি রেডি পুরোপুরি। আর এখানে দেখো আমি বেরিয়ে গেছি অলরেডি, যে আমরা যাচ্ছি আর সামনে ভাই আছে, ভাই যাচ্ছে। আর তার আগেও কিন্তু মা কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, আর তখন কিন্তু মাত্র 10:30 বাজে, আর প্রচণ্ড রোদ ছিল বাইরে, মানে এতটা রোদ ভাবার বাইরে। তো যাই হোক, যেতে যেতে আমরা অনেক কিছু করে ফেলেছিলাম আসলে, আর এতটা তাড়াহুড়ো করেছিলাম যে আমি মানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আর এখানে বাবা মা অঞ্জলি দিচ্ছিল, ওনার উপাস ছিল, তার পিছনে আমি ঘন্টা অথবা শঙ্খ কিছু একটা বাজাচ্ছিলাম। আর পুজোর পর, দোকানে পুজোর পর মা গিয়েছিল আমাদের পাশে যে শিব মন্দির আছে ওখানে পুজো দিতে। তো এখানে পুজো দেওয়ার পর, পুজো শেষ হওয়ার পর দোকানে এসে মা সবাইকে প্রসাদ বিতরণ করছে। এই যে দেখো, মা প্রসাদ বিতরণ করছিল তখন। আর বাড়িতে এসে কিন্তু আমার উপর ভার পড়ে রুটি শেখার, আর কি। এই যে রুটি করছি, আর এরপরে কিন্তু খুব সুন্দরভাবে এতটা রোদ দেওয়ার পর একটা সুন্দর বৃষ্টি, এত সুন্দর আবহাওয়া দিচ্ছিল তখন। আর এরপরেই বৃষ্টি শেষে তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর। তারপরে বৌমনি এসেছিলো, বৌমনি একটা বিয়েবাড়ি যাবে, তো আমরা সবাই মিলে শপিং করতে গিয়েছিলাম, আমরা 3জন মিলে। এই যে আমরা যাচ্ছি, তো বলছে ভিডিও করার কি দরকার, কিন্তু আমি করছিলাম আর কি। এরপরে আমরা 3জনই হাঁটতে হাঁটতে চলে যাই দোকানে আর কি। এই যে যাচ্ছি আমরা এখন। তো আসলে বৌমনি যাচ্ছিলো বিয়েবাড়িতে, আমাদের কষ্ট হচ্ছিলো যে আমরাও যেতে পারবো না, কিন্তু গেলাম। বৌমনি বলছিল যে একজনকে শপিং করতে যেত, তো আমরা ভাবলাম বিকেলবেলা বসে কী বা করি, তো চলে যাই আর কি। তো এই তো আমরা 3জন মিলে যাচ্ছিলাম আসলে, আর আমি অনেকটা রেকর্ড করেছিলাম। আর এরপর আমরা কাপড়ের দোকানে পৌঁছে যাই, আর এটা ছিল আমার দাদার ছোটোবেলার বন্ধুর দোকান। তো এখানে গিয়ে এত সুন্দর কালেকশান দেখে আমাদের পুরোপুরি মাথাটাই ঘুরে যায় যে কোনটা নেব বলে। তো এখানে এক একটা শাড়ি এত সুন্দর ছিল যে চোখই সরছে না আমাদের। তো সবাই সব রকম মত দিয়েছিল যে এই শাড়ি এই শাড়ি। তো সবশেষে বৌমনি এতটাই কনফিউজ হয়ে যায় যে কোন শাড়ি নেবে, তাই জন্য বাড়িতে ভিডিও কল করেছিল পর্যন্ত যে কোন শাড়িটা নেবে। তো এখানে পিঙ্ক আর যে স্কাই কালারের যে কম্বিনেশন যে শাড়িটা আছে, তো এটাকেই সবশেষে নেওয়া হয়েছিল। তো এরপরই জিনিসটা প্যাক করে আমরা বাড়িতে চলে আসি। আর এই তো এখান থেকে এসে আমি পুরোপুরিভাবে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে ওঠার পর যখন রাতেরবেলা ডিনারের যে প্ল্যানটা হচ্ছিলো, তো কী করা যায়, এখানে তখন বলেছিল যে সুজি হবে, ছোলার ঘুগনি আর লুচি হবে, যেহেতু সেদিনকার পুরোপুরি নিরামিষ ছিল। তো রাতে সব খাওয়ারই প্ল্যান হয়েছিল। তো আমি ধরে নিয়েছিলাম যে আমি আজকে ছোলা রান্না করবই। তো এটা জেদপূর্বক আমি করেছিলাম, আমাকে করতে দেবে না, কিন্তু আমি তাও করব। তো আমি ইউটিউব দেখে সবশেষে ছোলার এই ঘুগনিটা করেছিলাম। তো এখানে ছোলা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম অলরেডি। আর বোন এখানে লুচির জন্য ময়দা বেলছিল আর কি, ময়দাটাকে ময়ম দিয়ে সেটাকে গোল করে রাখছিল। আর এইখানে বলার পর যে আমি ভিডিও করছি, তো একটু ঠিক মতো বসে এরপর ওই লুচির মানে লুচি না সরি সুজির হালুয়াটা ওই করছিল। আর যখন বললাম তোর ভিডিও করছি, তখন একটু স্টাইল মেরে দিল। তো যাই হোক, এখানে মশলাগুলো আমি করে নিয়েছিলাম। তো আমি যেহেতু ইউটিউব দেখে দেখে করছিলাম, তো একটু ব্রেক নিয়ে করছিলাম। আর এখানে একটা ঘটনা ঘটে গেছিলো, সেটা হলো আমি যখন প্রেশার কুকারটা বসিয়েছিলাম মানে সেদ্ধ করার জন্য, তখন আমি ইউটিউবে দেখেছিলাম যে ওখানে করছিল কি যে সিটির নিচে একটু ঘি লাগিয়ে দিচ্ছিল। তো আমি সেটা লাগানোর পর আর সিটি দিচ্ছিল না কোনোভাবে। তো আমি এখানে ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম বোধহয় পাস্ট করলো এবার। তো তারপরে এই কথাটা মাকে বলায় মা বললো কিছুই হবে না। তারপরে কিছুক্ষণ পর সিঁড়িটা ঠিক মতোই বেজে উঠেছিল, আর আমি একটু রিলিফ ফিল করেছিলাম। তো এটাই গল্প করছিলাম আমি তোমাদের সাথে। আর এখানে আমি মশলাটা পুরোপুরিভাবে ভেজে নিয়েছিলাম, আর এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য একটু আনন্দে ছিলাম আমি। আর এখানে কমপ্লিট হওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর সেটাই ভিডিও করা হয়েছে, এখানে মা করেছিল ভিডিওটা। আর এই তো পুরো খাওয়া রেডি। আর এবার আমি নিজের জন্য ভাবছিলাম, তো সবাই নিয়ে বসে পড়েছিল, এবার আমি শুধু নিয়ে যাব মা আর আমারটা। তো এই তো নিয়ে কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এই তো আজকে আমি এইভাবেই দিনটা কাটলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা বলবে অবশ্যই, আর প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করো প্লিজ।